তৃণমূল ভাঙার জল্পনের মাঝে বিজেপিতে চাপানোতন। বেচাদার সভা থেকে শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে শুভেন্দুর কড়া বার্তা। দমদমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে খুন কুখ্যাত রাজা দত্ত, ঘটনায় আহত আরো দুজন। নতুন মুখ আসছে, মন্তব্যে বাড়ল জল্পনা। 21শে জুলাইয়ের আগে তৃণমূলে বড় ঘোষণার ইঙ্গিত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী 3 প্রাক্তন তৃণমূল নেতা মনোনয়ন ঘিরে বাড়ল রাজনৈতিক জল্পনা। খেলা হবে দিবস বদলে 16 আগস্টে আয়ুষ্মান দিবস ঘোষণায় নতুন রাজনৈতিক বিতর্ক। মমতাকে নিশানা মুখ্যমন্ত্রীর। বারুইপুর গণপিটুনি মামলায় আদালতে হেলমেট পরে হাজির সিপিআইএম নেতা। ডিম হামলার আশঙ্কায় চাঞ্চল্য। নিম্নচাপের প্রভাবে বঙ্গে জারি বর্ষার দাপট, ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্ক বার্তা। বঙ্গে কার্যকর গুন্ডা দমন আইন, বিরোধীদের নিশানা করেই মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় নতুন রাজনৈতিক বিতর্ক। রাজ্যের সরকার গঠনের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিলেও বিজেপির অন্দরে দলীয় শৃঙ্খলা বজায় রাখার বার্তা আরো জোরালো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিরোধী শিবির থেকে একাধিক হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানকে ঘিরে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে সদ্য প্রাক্তন 3 রাজ্যসভা সাংসদের যোগদান এবং তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। সেই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে চলে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফেসবুক ও এক্স সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে কটূক্তি ও সমালোচনামূলক পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের মেচেদায় আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের দলে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে জানান, দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য বা কুরুচিকর পোস্টও কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে অশালীন ভাষায় লেখা বা ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতির প্রয়োজনে অনেক সময় দলকে বড় সিদ্ধান্ত নিতে হয়, তাই ব্যক্তিগত ক্ষোভ বা মতভেদ ভুলে সবাইকে সংগঠনের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলের শক্তি বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে উপস্থিত অন্যান্য শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন। রাজনৈতিক মহলের মতে সরকার গঠনের পর দলীয় ঐক্য অটুট রাখতে এই বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে। উত্তর দমদমের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খলিশা কোটা এলাকায় সোমবার ভোরেই এক দুষ্কৃতীকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম রাজা দত্ত। পুলিশ জানিয়েছে, ভোররাতে তিনি একটি মোটর বাইকে করে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। সে সময় তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরো 2 জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ 5 জনকে আটক করেছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের প্রত্যেকেরই অপরাধমূলক অতীত রয়েছে এবং তারা একে অপরের পরিচিত। পুলিশের অনুমান, পুরনো শত্রুতা ও গোষ্ঠী সংঘর্ষের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তে আরো জানা যাচ্ছে, কিছুদিন আগেই সুমন নামে এক ব্যক্তির অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। অভিযোগ, সেই ঘটনায় রাজা দত্তের নাম জড়িয়েছিল। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সেই বিরোধের জেরে সোমবার ভোরের হামলার ঘটনাটি ঘটে। তবে এই হত্যাকাণ্ডে আর কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে নতুন বার্তা দিলেন দলের নেতা কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমেই করা এক দীর্ঘ পোস্টে তিনি জানান, দল এখন আত্মসমালোচনা ও সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার পর্যায়ে রয়েছে। তার কথায় সবাইকে একই চোখে দেখা উচিত নয় এবং যারা অন্য শিবিরে গিয়েছেন তাদের প্রত্যেকের পরিস্থিতি একরকম নয়। কুণাল ঘোষের দাবি, অনেক প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সঙ্গী ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অভিমান বা বিশেষ পরিস্থিতির কারণে অন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই সকলকে একসঙ্গে বিশ্বাসঘাতক আখ্যা না দিয়ে সংযত থাকার আহ্বান জানান তিনি। তবে যারা ব্যক্তিগত স্বার্থ বা সুবিধার জন্য দল ছেড়েছেন তাদের সমালোচনা করতেও পিছপা হননি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, তৃণমূল এখন নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে মন দিচ্ছে। তার বক্তব্য, দলের অপ্রয়োজনীয় বোঝা ঝরে যাচ্ছে এবং নতুন নেতৃত্ব সামনে আসছে। সেই কারণেই আগামী দিনে সংগঠনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন কুণাল। তার দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার আবেদন, আবেশের বশে কাউকে অকারণে আক্রমণ না করে সংগঠনকে আরো সুসংহত করার দিকেই গুরুত্ব দিতে হবে। রাজ্যসভার 3টি শূন্য আসনে উপনির্বাচনকে সামনে রেখে সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থী
সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের শীর্ষ নেতৃত্বের এই উপস্থিতিতে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো কয়েকদিন আগে এই তিনজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। প্রথমে তারা সাংসদ পদ থেকে ইস্তফা দেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণাও করা হয়। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা শুরু হলেও বিজেপি নেতৃত্ব জানিয়েছে বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 3টি আসনের উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন 14 জুলাই। 15 জুলাই মনোনয়নপত্র যাচাই হবে এবং 17 জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রয়োজন হলে 24 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান বিধানসভার সংখ্যার বিচারে বিজেপির অবস্থান শক্তিশালী হওয়ায় এই 3টি আসনেই তাদের জয়ের সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রতিনিধিত্ব আরও বাড়তে পারে বলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার আগামী 16 আগস্ট থেকে আয়ুষ্মান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক সাংগঠনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে নতুন সরকারের 100 দিন পূর্ণ হবে বলেও তিনি জানান। সরকারের দাবি এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ও সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, 16 আগস্ট কলকাতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক দিন। অতীতের সেই ঘটনাকে স্মরণ রেখে দিনটিকে নতুন ইতিবাচক বার্তার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বক্তব্য, আগের সরকারের সময় যে দিনটি খেলা হবে দিবস হিসেবে পালিত হতো, এবার থেকে সেইটি আয়ুষ্মান দিবস হিসেবে পরিচিত হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবার পর এই সিদ্ধান্তের বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। নতুন সরকার স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে স্বাস্থ্য বীমার সুবিধা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচির আয়োজনও করা হবে। উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে 16 আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হতো। 2021 সালের বিধানসভা নির্বাচনের জনপ্রিয় স্লোগান থেকেই সেই দিবসেরই সূচনা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর এবার সেই দিনটিকেই নতুন পরিচয় পালনের সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বারুইপুরের গণপিটুনির ঘটনাকে ঘিরে তদন্তের নতুন মোড় এসেছে। উস্কানির অভিযোগে গ্রেপ্তার হওয়া সিপিএম নেতা লাহেক আলীকে সোমবার করা নিরাপত্তার মধ্যেই বারুইপুর আদালতে তোলা হলো। আদালত চত্বরে তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর আগেই মাথায় হেলমেট পরিয়ে আনা হয়, যা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতেই তাকে আটক করার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় বারুইপুর থানায় না রেখে নরেন্দ্রপুর থানায় রাখা হয়। পরদিন সেখান থেকে অতিরিক্ত পুলিশের নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং ভারতীয় রেল আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। তদন্তে কার ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় লাহেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তদন্ত শেষ হওয়ার আগেই তাকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাহেক আলী নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, গণপিটুনির ঘটনায় জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এক জেলা থেকে অন্য জেলায় বৃষ্টির বিস্তার হওয়ায় কোথাও কোথাও জল জমা ও যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবহাওয়া দপ্তর জানিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 17 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টি চলতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের সম্ভাবনাও নজরে রাখা হচ্ছে।
পশ্চিমবঙ্গে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নতুন গুন্ডা দমন আইন। সমাজবিরোধী কার্যকলাপ, সংগঠিত অপরাধ, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি ও সম্পত্তি নষ্টের মতো অপরাধ মোকাবিলায় এই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরেই এমন একটি কঠোর আইনের প্রয়োজন ছিল এবং রাজ্যপালের অনুমোদনের পর তা কার্যকর হয়েছে। নতুন আইনে জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন নানা অপরাধকে সমাজবিরোধী কার্যকলাপের আওতায় আনা হয়েছে। কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র নিয়মিত এই ধরনের কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া যাবে। প্রশাসনের মতে প্রয়োজনে অপরাধ সংঘটিত হওয়ার আগেই সম্ভাব্য হুমকি বিবেচনায় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগও থাকবে। বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। যদিও সেই সিদ্ধান্ত পর্যালোচনার জন্য বিচারপতি নেতৃত্বাধীন পরামর্শদাতা বোর্ড গঠনের বিধান রয়েছে। একই সঙ্গে তল্লাশি, বাজেয়াপ্ত এবং প্রয়োজনীয় তদন্তের ক্ষমতাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। এই আইনের অধীনে অধিকাংশ অপরাধকে গ্রেপ্তারযোগ্য ও অজামিনযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার দাবি করছে উদ্দেশ্য শুধুমাত্র অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিরোধী মহলের একাংশে আশঙ্কা প্রকাশ করে বলছে, আইনের প্রয়োগে যেন কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন সেদিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার জানিয়েছে, আইনের অপব্যবহার রোধে নির্ধারিত প্রক্রিয়া মেনেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।